হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বারবিকিউ রেসিপি। আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থেকো। এখানে আমি 12 পিস মাংস নিয়েছি, এখানে মুরগির মাংস নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস, 3 চামচ লাল মরিচের গুঁড়া। তোমরা চাইলে ঝালটা বাড়িয়েও দিতে পারো, আবার কমিয়েও দিতে পারো। ঝালটা বেশি হলে একটু বেশি ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ এবং দিয়ে দিলাম জিরা বাটা 1 চা চামচ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়া, তোমরা ঘরে বানানো মশলাটাও দিতে পারো। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, তোমরা চাইলে কালো মরিচের গুঁড়াটাও দিতে পারো। তারপর দিয়ে দিব লেবুর রস 2 চা চামচ। আমি যেহেতু মিষ্টি দই ব্যবহার করব তাই এখানে আমি লেবুর রস দিয়েছি 2 চামচ। তোমরা যদি টক দই ব্যবহার করো তাহলে লেবুর রসটা স্কিপ করতে পারো, আর টক দই দিলে লেবুর রস দেওয়ার কোনো রকম প্রয়োজনই নেই। তারপর এখানে আমি বারবিকিউ মশলাটা দিচ্ছি। এখানে আমি রাঁধুনি ব্র্যান্ডের মশলাটা ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ মশলা ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিব 2 চা চামচ টমেটোর সস। টমেটোর সসটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, তাহলে এত একটা ভালো হবে না। তারপর এখানে দিয়ে দিব মিষ্টি দই 1 কাপ। যেহেতু আমার কাছে এখন টক দই নেই তাই মিষ্টি দইটাই দিয়ে দিচ্ছি, আর তোমরা টক দইটা দেওয়ার চেষ্টা করবে, আর না হলে আমার মতো লেবুর রস দিয়ে নিও। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি যাতে সবগুলো মশলা ভালোভাবে লেগে যায় মাংসগুলোর সাথে, এবং খুবই ভালো করে মাখতে হবে। তারপর রেস্টে রেখে দিব 7 ঘন্টা, তোমরা চাইলে আরও বেশিও রাখতে পারো। তারপর এখানে আমি নান রুটি বানিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে নান রুটির ভিডিওটা আমিও তোমাদের সাথে শেয়ার করব। তারপর এখানে আমি পাতিলের মাঝে দিয়ে নান রুটিটা বানাচ্ছিলাম, আর দেখো কত সুন্দর হচ্ছিল। তারপর এখানে আমি কয়লা দিয়ে এর উপরে ইট দিয়ে শিকের মাঝে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর মাংসগুলো দিয়ে নিচ্ছিলাম এবং কিছুক্ষণ পর পর এখানে আমি উল্টে দিচ্ছিলাম, এবং এখানে আমি সরিষার তেল এবং টমেটোর সস দিয়ে একটা মিক্স করেছিলাম এবং ব্রাশ করে দিচ্ছিলাম যাতে খুবই ভালো একটা ফ্লেভার আসে। আর দেখো কত সুন্দর হয়েছে। এবং এখানে আমি একটা সসও বানিয়েছিলাম, তোমরা চাইলে সসের রেসিপিটাও আমি চ্যানেলে আপলোড করব। আর খেতে খুবই ইয়ামি হয়েছিল, আর রুটিটাও খুবই মজা হয়েছিল।